অলরাইট, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি আপনার ফেসবুক পোস্টের জন্য অথবা আপনার ফেসবুক পেজের কোনো পোস্টের জন্য অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ইউজার নেম লোগো কীভাবে তৈরি করবেন আপনার ফোন দিয়ে। ওকে, আমি জাস্ট আপনাদের 3 রকমের লোগো বানিয়ে দেখাবো, মানে বানিয়ে আর কি শেখাবো আর কি। সো আপনার সেখান থেকে যে কোনো একটি আপনার পছন্দের ইউজার নেম লোগো আপনি শিখে আপনি জাস্ট নিজের মতো করে বানাতে পারেন। ওকে, সো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকবেন। আর এই চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। অ্যান্ড অবশ্যই ভিডিওটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো গাইস, এর জন্য কী করতে হবে, আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, pixellab নাম। তো জাস্ট ওপেন করে নেবেন আপনারা। যে ওপেন করার পর এখান থেকে ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, সো 3 ডটে ট্যাপ করবেন। দেন এখানে ইমেজ সাইজ অপশান রয়েছে, সো ওখানে ট্যাপ করবেন। দেন এখান থেকে আপনারা 1280 এটা রাখবেন, দেন ওকে করে দেবেন। ওকে, সো দেন নিচের দিকে দেখবেন 5টি অপশন রয়েছে, সো তার মধ্যে এই অপশান নিয়ে আপনারা ট্যাপ করবেন। দেন এখানে ট্যাপ করার পর এখান থেকে এই অপশানটিতে ট্যাপ করবেন। দেন এখান থেকে আপনারা কালার চুজ করে নেবেন ব্ল্যাক। ওকে, দেন এখানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, সো দেন কী করবেন, এখান থেকে আপনারা দেখবেন সেভ আইকন রয়েছে, সো সেভ আইকনে ট্যাপ করবেন। দেন এখান থেকে আপনারা ইম্পোর্ট ফটোতে অপশানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনি আপনার গ্যালারি থেকে এই পিএনজি ফটোটি নিয়ে নেবেন। সো গাইস, এই পিএনজি ফটোর লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সো দেন আপনারা এটা একটু টেনে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে লেয়ার অপশানে ট্যাপ করে এখান থেকে এটাকে লক করে নেবেন। ওকে, দেন এখান থেকে আপনারা টেক্সট আইকনে যাবেন। দেন এখান থেকে টেক্সট অপশানে যাওয়ার পর এখান থেকে প্লাসে ট্যাপ করবেন। দেন প্লাসে আসার পর এখান থেকে নিউ টেক্সট লেখাটির ওপর ডাবল ট্যাপ করবেন। দেন আপনারা এটাকে কেটে দেবেন। দেন এখান থেকে আপনি আপনার নাম অথবা আপনার পেজের নাম অথবা আপনার চ্যানেলের নাম আপনি এখান থেকে দিয়ে দেবেন। ওকে, সো আমি এখান থেকে আমার নাম সিম্পলি দিয়ে দিচ্ছি। ওকে, সো দেন ওকে করে দেবেন। দেন কী করবেন, এখান থেকে একটু স্লাইড করবেন। স্লাইড করে হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পাবেন একটা অপশন রয়েছে স্পেসিং বলে। ওকে, সো এই অপশানটিতে আপনি ট্যাপ করবেন। দেন স্পেসিং অপশান ট্যাপ করার পর এটাকে একটু জাস্ট বাড়িয়ে নেবেন। ওকে, যতটা আপনার সুবিধা হচ্ছে সো আপনি যতটা বাড়িয়ে নেবেন। দেন বাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। দেন কী করবেন, আপনারা একটু ছোটো করে নেবেন এর সাইজটাকে, আপনার ইচ্ছা মতো একটু ছোটো করে নেবেন, ছোটো বড়ো এটা করতে পারেন। সো দেন এটাকে পজিশন মতো আপনার পছন্দের মতো জায়গায় বসাবেন ঠিক করে। ওকে, সো দেন আপনারা কী করবেন, এটাকে এই অপশানে ট্যাপ করবেন আবারও। সো এখানে ট্যাপ করার পর এখান থেকে ট্রান্সপারেন্ট একটি অপশান পেয়ে যাবেন। সো ওখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, যেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। দেন আপনি কী করবেন, এখান থেকে এই যে উপরে সেভ আইকন রয়েছে, সো ওখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করবেন। দেন এখান থেকে আপনি এটা কোয়ালিটি আলট্রা করে এটাকে সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, সো দেন আমি আপনাদের যে সেকেন্ড যে লোগোটি সেটা দেখাবো। সো তার জন্য আমি আবারও pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো। দেন আবার একই রকমভাবে আপনার 1280 সিলেক্ট করে নেবো। দেন এখান থেকে আপনারা কী করবো, আমরা জাস্ট এখান থেকে আবারও কালারটি চেঞ্জ করে নেবো। কালার এখানে আবারও ব্ল্যাক করবো। দেন কী করবো, আমরা আবারও সেভ আইকনে গিয়ে ইম্পোর্ট ফটোতে গিয়ে এখান থেকে আপনার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবো, মানে পিএনজি ফটো নিয়ে নেবো। সো গাইস, এই পিএনজি ফটোটির লিঙ্কও আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সো ওখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। সো দেন এটাকে আপনার একটু অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, সো দেন এখানে আমরা লেয়ার অপশানে গিয়ে আবারও এটাকে লক করে নেব। দেন এখানে আবার টেক্সটে যাবো। দেন এখানে প্লাসে ট্যাপ করবেন। দেন নিউ টেক্সট লেখাটির ওপর এখান থেকে ডাবল ট্যাপ করে দেন নিউ টেক্সট লেখাটি আমরা কেটে দেবো। দেন এখানে আমরা চ্যানেলের নাম দিচ্ছি, আপনি আপনার নাম অথবা আপনার যে কোনো আর কি পেজের নাম আপনি দিতে পারেন। সো দেন কী করবেন, এটাকে একই রকমভাবে আপনারা স্পেসিংটা একটু বাড়িয়ে নেবেন। এখানে স্পেসিং অপশানে যাবেন, স্পেসিংটাকে একটু বাড়িয়ে নেবেন। ওকে, সো দেন টিক মার্ক দেবেন। দেন এখান থেকে আপনারা একটু সাইজটা ছোটো করে নেবেন। ওকে, সো সাইজটা ছোটো করে নেবেন। দেন একটু এই অপশানে পজিশন বলে একটি অপশান পেয়ে যাবে, দেখুন পজিশন। সেই অপশানে গিয়ে আপনারা এটাকে একটু অ্যাডজাস্ট করতে পারেন ভালোভাবে। ওকে, সো ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা চাইলে এখান থেকে আপনার ফন্ট স্টাইলটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে এবি বলে একটি অপশান পেয়ে যাবেন, দেখবেন এবি। সো এবি অপশানে গিয়ে আপনারা চাইলে এখান থেকে ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে প্রচুর ফন্ট রয়েছে আপনার pixellab-এ, সো আপনি চাইলে ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ করতেই পারেন। সো আমি এখান থেকে আপনাদের যেহেতু দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি, সেখানে আমি কোনো ফন্ট স্টাইল চেঞ্জ করছি না। ওকে, সো দেন এখান থেকে আপনারা কী করবেন, এটাকেও আপনারা একই রকমভাবে এই অপশানে ট্যাপ করবেন। দেন এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেবেন। দেন ট্রান্সপারেন্ট হয়ে গেলে এখান থেকে আপনার সেভ অপশানে ট্যাপ করবেন। সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করে এটাকে একই রকমভাবে আলট্রা করে নেবেন। দেন আলট্রা করার পর এটাকে সেভ করে নেবেন। ওকে, দেন আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন ব্যাকে চলে আসবে আমরা জাস্ট লাস্ট যে লোগোটি সেটা দেখাবো। সো দেন আবার pixellab অ্যাপ্লিকেশন ওপেন করবো। দেন এখান থেকে 3 ডটে গিয়ে এখান থেকে ইমেজ সাইজে গিয়ে 1280 রাখবো। ওকে, দেন আবারও আমরা এখান থেকে কালার হিসেবে আমরা ব্ল্যাকটা রাখবো।
দেন ব্ল্যাকটা রাখার পর এখান থেকে আমরা কীরকমভাবে এখান থেকে আবারও সেভ আইকনে যাবো, দেন এখান থেকে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পর এখান থেকে আমরা আরও একটি এখান থেকে পিএনজি নিয়ে নেবো। ওকে, সো গাইস এই পিএনজিটার লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, সেটাকেও আমরা ফুল করে নেবো। ওকে, সো এবার আমাদের কী করতে হবে, এটাকে লক করবো না এখনই। সো এখান থেকে একটু স্লাইড করবেন এভাবে। সো স্লাইড করে গেলে একটা অপশন পাবে, দেখুন ইরেজার বলে। ওকে, সো ইরেজার অপশানে ট্যাপ করবেন। ইরেজার অপশানে ট্যাপ করার পর নিচের এই অপশানটা একটু বাড়িয়ে নেবেন, এটাকে উপরটাকে একটু বাড়িয়ে নেবেন। দেন কী করবেন, এটাকে একটু নিচের দিকটা, নিচের অংশটা একটু ইরেজ করে নেবেন, যাতে আপনার যে ইউজার নেমটা মানে আপনার যে নামটা সেটা যাতে একটু এখানে ধরে। ওকে, সেই হিসেবে আপনি এটাকে ইরেজ করবেন। ওকে, সো পুরোপুরি ইরেজ করা হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এটাকে লক করে নেবেন। এবার লক করে নেবেন, যেভাবে লক করা যায়। সো দেন আপনারা কী করবেন, এখান থেকে ইম্পোর্ট ফটো অপশানে আবারও ট্যাপ করুন। এখান থেকে আপনাদের কয়েকটি আর কি সোশ্যাল মিডিয়া আইকন আপনাদের নিতে হবে। সো এই সোশ্যাল মিডিয়া আইকনগুলোর লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, যেটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, একটু ছোটো বড়ো করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে। দেন এখানে আপনারা বসিয়ে দেবেন, ঠিক করে পজিশন মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। ওকে, সো দেন আপনারা কী করবেন, এখান থেকে আপনার জাস্ট নামটি দিয়ে দেবেন, বা পেজের নাম বা আপনার চ্যানেল নাম যেটা দিয়ে দেবেন। তার জন্য কী করবেন, এখানে টেক্সট অপশানে যাবেন, প্লাস এটা পাবেন। দেন নিউ টেক্সট লেখার উপর ডাবল ট্যাপ করবেন, দেন এখানে আপনার নাম, চ্যানেলের নাম, পেজের নাম দিয়ে দেবেন। সো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা দিচ্ছি। সো এটা আমার পেজের নামেও আছে। সো আপনারা চাইলে আমার পেজটিকে ফলো করতে পারেন, আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক পেজ। সো দেন এটাকেও আপনারা একই রকমভাবে স্পেসিংটা বাড়িয়ে নেবেন। ওকে, একই রকমভাবে আপনারা এটাকে সাইজটা ছোটো করে নেবেন। ওকে, সো ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেলে আপনি চাইলে এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারেন আপনার মতো করে, আপনার যেটা ভালো লাগে সো আপনি চেঞ্জ করতে পারেন চাইলে। সো আবার উপর দেখিয়ে দিচ্ছি, ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য এখানে ট্যাপ করলে এবি অপশান পেয়ে যাবেন, ফন্ট বলে একটা অপশান পেয়ে যাবেন। সো ওখানে ট্যাপ করে আপনি চাইলে আপনার পছন্দের একটি ফন্ট সিলেক্ট করতে পারেন। ওকে, ট্রাই করে দেখতে পারেন। সো দেন আপনারা কী করবেন, এটাকেও এখানে এই অপশানে ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পর এখানে ট্রান্সপারেন্ট করে দেবেন। ওকে, ট্রান্সপারেন্ট অপশান করে ট্যাপ করে ট্রান্সপারেন্ট করে দেবেন। ট্রান্সপারেন্ট হয়ে গেলে আপনারা এখানে সেভ অপশান পেয়ে যাবেন, তখন সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করে এটাকেও সেভ করে নিতে পারেন একই প্রসেসে। ওকে, আলট্রা করে নেবেন, দেন সেভ টু গ্যালারি করে দেবেন, আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। সো এস তিনটে লোগোর মধ্যে যে একটা লোগো আপনি চাইলে ইউজ করতেই পারেন বানিয়ে। ওকে, সো আপনার বানাবেন। সো এস আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড ভিডিও হলে অবশ্যই লাইক করে যাবেন। ওকে, সো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।